নমস্কার বন্ধুরা, ডাকোয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজ চলে এসেছি সকলের অতি প্রিয় পাটিসাপটা রেসিপি নিয়ে, এবং সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাটিসাপটা সংক্রান্ত। সেটা ফলো করলেই পাটিসাপটা পুরো পারফেক্টভাবে তৈরি করা যাবে। তাই আমি পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো নারকেল। এরপর নারকেল দুটোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। এটা ধোয়ার একটাই কারণ, যেহেতু নারকেলটাকে আমি ফাটিয়ে কুড়িয়ে নেব, আর এই নারকেল কোড়ার সময় যাতে নারকেলের ভেতরে কোনো নোংরা না পড়ে তার জন্য। যেহেতু নারকেলটা শুকনো অবস্থায় থাকলে নারকেলের গায়ে যে গুঁড়ো গুঁড়ো দানা দানা যে নোংরাগুলো থাকে সেটা সাধারণত কোড়ানোর সময় নারকেলের ভিতরে পড়ে যায়, ফলে সেটা দেখতেও বাজে লাগে এবং খাবার সময় মুখে পড়লেও সেটা খুব বাজে লাগে। এরপরে একটি আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের ভিতরে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 300 গ্রাম মতন আখের গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন। এরপর এটাকে হাই টু লো ফ্লেমে রেখে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। সাধারণত যেরকম নারকেলের নাড়ু করার সময় যেরকম পাক দেওয়ার জন্য যেভাবে নারকেলটাকে ভাজা হয়, ঠিক অনেকটা ওরকমভাবেই ভাজতে হবে, কিন্তু অতটা পাক দিতে হবে না, নর্মাল স্টেজে আসলেই হবে। এটা ভাজতে আপনার মিনিমাম 6 থেকে 7 মিনিট টাইম লাগবে। এরপরে আমি একটি গোলা বানিয়ে নেব। গোলাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিচ্ছি 1.5 কাপ মতন সুজি। আপনারা চাইলে এখানে পুরোটাই চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সঙ্গে দিচ্ছি 2 কাপ মতন ময়দা। এখানে কিন্তু ময়দার পরিমাণটা সামান্য পরিমাণ একটু বেশি দিতে হবে। আর দিচ্ছি চিনি 1 কাপ মতন, আর দিচ্ছি স্বাদ মতন নুন। নুনের পরিমাণটা কিন্তু একটু কমই দেবেন। আর দিচ্ছি বড় কাপের 1 কাপ নারকেলের দুধ। আপনারা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন, আর যদি একান্ত নাই থাকে তাহলে সেক্ষেত্রে জল ব্যবহার করতে পারেন। আর এই গোলাটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দানা দানা না থাকে। আর এটা যদি খুব ঘন হয় তাহলে অল্প অল্প করে জল দেবেন, যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একবারে জল ব্যবহার করলে। তাই আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গোলাটা কীরকম হয়েছে। এটা কিন্তু একদম পাতলাও হয়নি, আবার কিন্তু একদম ঘনও হয়নি। গোলাটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। এরপর আমি গোলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য মিনিমাম ঢাকা দিয়ে রেখে দেবো। এই ঢাকাটা দিয়ে রেখে দিলে তাহলে পাটিসাপটাটা খুব ভালো উল্টায়। এরপরে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফ্রাই প্যান নিয়ে নেওয়ার। এরপরে ফ্রাই প্যানের উপরে আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি, একদম সামান্য তেল দিয়ে। এরপরে আমি গোলাটা দিয়ে খুব ভালো করে এইভাবে কড়াইয়ের চারদিকে দিয়ে দিতে হবে। কড়াইয়ের চারদিকে দেওয়ার পরে এটা মিনিমাম 30 থেকে 60 সেকেন্ড মতন রেখে দিতে হবে। তারপরে এর উপরে পুরগুলো দিয়ে দিতে হবে। পুরটা দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আমি এখানে খুন্তি দিয়েই উল্টে দিচ্ছি। আপনাদের যদি প্রবলেম হয় তাহলে ছোট হাতা কিংবা ছোট চামচ দিয়েও উল্টে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর উল্টো যাচ্ছে। তবে আপনার চিন্তা করবেন না, প্রথমবারের পাটিসাপটাটা কিন্তু একটু উল্টাতে প্রবলেম হয়, তারপর থেকে পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দর উল্টে যাবে। কিন্তু প্রথমবারেরটা হয়তো ফ্রাই প্যান বা কড়াইয়ের টেম্পারেচারের জন্য উল্টাতে বা পাল্টাতে একটু প্রবলেম হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে যায়নি। এরপরে আপনারা যতবার ভাজবেন ঠিক ততবারই এরকম হালকা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। এই একই প্রসেসে এরকমভাবেই চারিদিকে ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে। এরপরে এটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ এভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি এবারে ছানা।
আমি দুটো প্রসেসেই আপনাদের করে দেখাচ্ছি, আপনারা যে কোনো একটা পুর দিয়ে করতে পারেন। আপনারা যদি চান ছানা দিয়ে করবেন তাহলে ছানা দিয়েও করতে পারেন, আর যদি চান শুধু নারকেলের পুর দিয়ে করবেন তাহলে নারকেলের পুর দিয়েও করতে পারেন। এরপরে এটাকে উল্টে পাল্টে নামিয়ে দেবো। আমি একই প্রসেসে সম্পূর্ণ পাটিসাপটাটা ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।